পাকিস্তানের লাহোরে আজও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ভারতের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিতের দাবি করেছে স্থানীয় কর্মকর্তারা। সাময়িকভাবে স্থগিত করা হয়েছে লাহোর, করাচি ও শিয়ালকোট বিমানবন্দরের কার্যক্রম। চলমান পরিস্থিতিতে আজ সর্বদলীয় বৈঠকে বসেছে মোদী সরকার। এদিকে ভারত পাকিস্তানকে অবিলম্বে সংঘাত থামানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাশ্মীরের পেহেলগামে হামলা ইস্যুতে বুধবার পাকিস্তানের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে বেশ কয়েকজন নিহত হয়। পাল্টা জবাবে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় তীব্র গোলাবর্ষণ চালায় পাকিস্তান। এতে এক ভারতীয় সেনাসহ কয়েকজন নিহত হয়। দুপক্ষের হামলা পাল্টা হামলার মধ্যেই ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। তবে কি বিষয়ে আলোচনা হয়েছে তা বিস্তারিত বলেননি ইসহাক দার। এদিকে পাকিস্তান শুধু ভারতের সামরিক লক্ষ্যবস্তুতেই হামলা চালাবে বলে জানিয়েছেন পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। এ সময় ইসলামাবাদ আন্তর্জাতিক আইন মেনে চলবে বলেও জানান তিনি। চলমান উত্তেজনার মধ্যেই ভারত সফরে গিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এর আগে সপ্তাহের শুরুতে পাকিস্তান সফর করেন তিনি। উভয় দেশের সাথে তাদের সুসম্পর্ক রয়েছে উল্লেখ করে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। এদিকে ভারত ও পাকিস্তানকে অবিলম্বে সংঘাত থামানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র প্রয়োজনে সহায়তা করতে প্রস্তুত বলেও জানান তিনি। এটা খুবই ভয়াবহ। ভারত পাকিস্তান দুই দেশকেই আমি ভালো করে চিনি এবং আমি চাই তারা এটার সমাধান করুক। তারা একে অপরকে জবাব দিয়েছে। উভয়ের সাথেই আমাদের ভালো সম্পর্ক। আশা করি দ্রুতই সংঘাত বন্ধ হবে। আর সহায়তার প্রয়োজন হলে আমরা অবশ্যই পাশে থাকব। এছাড়া পারমাণবিক শক্তিধর দুই দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।